আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে একটু ওলটপালট করছি আমার ঘরের জিনিসপত্রগুলি, সব কিছু নামিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেটাই শেয়ার করছি। এবং প্রায় 2 কেজি মিষ্টি বানিয়েছি, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কে বলো জানে, তাই থাকতে সকাল 9টা বাজে। এই যে আমার এটা অনেক পুরনো একটা টেবিল, এটা একটা ওয়ার্ডরোব সিস্টেম বক্স। তো এটা এবং এটা আর হচ্ছে এটা, যদিও সকালবেলা এখন বিছনা গুছানো হয়নি। তো এই এই খাটটা, এগুলো ফেনীতে ছিল। তো এগুলো আমি গত 2 দিন আগে আনিয়েছি ফেনী থেকে আর কি। এই খাটটা তো এখানে সেট করেছি, এখানে মেশিনটা আমি নিয়ে যাব, মেশিনের উপরে এগুলো সেলাই করার জন্য রেখেছি। আর এখন আমি এই দুইটা কোথায় সেট করব সেটাই চিন্তা করতেছি। এখানে যে সুর একটা, এটাকে আমি ওই ওয়ালের সাথে নিয়ে যাব। আর ভাবতেছি আর কি এই সাদাটাকে এখানে নিয়ে আসব। আর হচ্ছে এই জায়গায় আমি সেলাইয়ের মেশিনটা দিব, কারণ এই জিনিসগুলো হজবরল হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। সেলাইয়ের মেশিন দেখতেও ভালো লাগবে না, তারপরও চিন্তা করতেছি আর কি এখানে নিয়ে আসি কিনা, আসলে ভালো লাগবে কিনা। আর হচ্ছে এই এই শোকেসটা হচ্ছে আমার এখানে এই জায়গায় থাকার কারণে আমার জিনিসপত্র, মানে কাছের জিনিসপত্র নিতে অসুবিধা হয়। কারণ হচ্ছে এই সোফা, তারপর ডাইনিং টেবিল পার হয়ে ওই জায়গা থেকে কাছের জিনিস নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি ভাবতেছি আর কি এটাকে এই জায়গায় নিয়ে আসব, তাহলে এখানে সুন্দরভাবে সেট হবে। তো এখানে নিলে কি হবে, উপরে নিচে জিনিস রাখতে আমার জন্য সহজ হয়ে যাবে। আর রান্নাঘর এদিকে, রান্নাঘরে জিনিস আনতে নিতেও সুবিধা আর কি। তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার, এখানে কে বলো জানে, আয়ু কতক্ষণ কার। তো প্রথমে আমি সুরেকটা ওইদিকে নিয়ে যাব, সেই জন্য সুরেকের উপরের জিনিসপত্র সব নামিয়ে সরিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে ডাকলাম, বললাম যে একটু এইদিকে নিয়ে দেন। তো উনি সহ একটু এটা করে নিচ্ছি। তো একটা জিনিস সরালে কিন্তু একটু ধুলাবালি থাকে, সেগুলো ক্লিন হয়ে যায়, আমার কাছে এটাই অনেক ভালো লাগে। আর না সরালে আসলে জিনিস থাকতে থাকতে ওখানে অনেক ময়লা জমে যায়। তো এটা একটা বিরক্তির দিক। তো এখন সাদা যে বক্সটা, সেটা এখন এদিকে নিয়ে আসছে। তো এটা দেওয়াতে মনে হচ্ছে যে এদিকে আলো এবং একটু দেখতে ভালো লাগছে। আর সূর্য একটা থাকার কারণে একটু অন্ধকার হয়ে যায়, কারণ এটার উপরের দিকে অনেক লম্বা, যার কারণে ওই দিকটা একটু অন্ধকার অন্ধকার লাগে। আর এই দিকের আলো গিয়ে ওই দিকে মোটামুটি খোলামেলা লাগতেছে আর কি। তো আমি কিছু যে শোপিসগুলো আছে সেগুলোকে একটু মুছে টুছে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আজকে সারাদিনই অনেক কাজ করব, একটু শরীরটা ভালো লাগলে আসলে কাজ করতে ইচ্ছে করে, শরীর ভালো না লাগলে তখন তো আর কাজ করতে ইচ্ছে করে না। তো ভালো লাগতেছে, আর গত 2 দিন আসলে বেশি একটা কাজ করিনি, তো আজকে ভালো লাগাতে এই কাজগুলি করে নিচ্ছি। সারাদিনে ভাবতেছি এই কাজগুলো করে নিব। তো এটা একটা স্পাইডার প্ল্যান্টের আগা এনে আমি একটা বোতলে পানি দিয়ে লাগিয়ে দিয়েছি, হলে হবে, না হলে তো নাই। তো কিছু গাছ এনে এখানে দিচ্ছি, বারান্দায় যেগুলো অতিরিক্ত আছে সেগুলো ভাবলাম যে এখানে দিই। আর এখানে আলো আসে অনেক, এই আলোতে এই গাছগুলি ভালো হয়ে হবে, খারাপ হবে না। এর জন্য যেগুলি মানে ইনডোর প্ল্যান্ট, সেগুলি ঘরে রাখলে দেখতেও ভালো লাগে, আর একটু শো পিসের কাজটাও সেরে যায়। তার এই গাছগুলি আমি বাচ্চাদের মতোই যত্ন নিই, চেষ্টা করি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওদেরকে রাখতে। তো এই কর্নারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি যে নতুন কর্নারটা সাজিয়েছি সেটাই আর কি। তো এই তো মোটামুটি গুছানো শেষ, বেশি আর ঝামেলা নেই। এরপরে এখন আমি শোকেসটা ধরবো আর কি। আর সুর একটা এদিকে নিয়ে আসাতে আমার কাছে মনে হচ্ছে একটা সাইড হয়ে গিয়েছে, দরজা খোলা যায় সুন্দরভাবে, আমি দেখেছি ফুলে টুলে। তো সব কিছু মোটামুটি গুছানো হয়েছে এই কর্নারটা।
রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন হচ্ছে 9:30 10টা বাজে। আমি নাস্তা করে নিচ্ছি, একটু আলু ভাজি করেছি, মুরগির গোশত রান্না করেছি, ওইটা দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছি। আমি আসলে রোজা রাখতে পারছি না, গত কয়েকদিনের অসুস্থতার কারণে এখনও দুর্বলতা আসলে কাটেনি। আমার হাজব্যান্ড রোজা রাখতেছেন, উনি আজকেও রেখেছেন, তো আসলে আমি এই রোজাগুলি রাখতে পারতেছি না। তো এদিক দিয়ে সকালে যে কাজ করতে আসে মেয়েটা, ওকে বললাম যে শোকেসের সব কিছু একটু নামিয়ে নাও, কারণ ওর হেল্প ছাড়া এই এত বড় কাজ আমার দ্বারা সম্ভব হবে না মনে হয়। মানে শোকেসের কাছের জিনিসগুলো নামানো, এগুলোকে আবার উঠানোটা তো আমি করতে পারবো, কিন্তু একটু নামিয়ে এটাকে সরানোর কাজটা ওর হেল্প নিচ্ছি। তো ও তো ঘর মুছবে, তার আগ দিয়ে এই কাজগুলি আমি করে নিচ্ছি আর কি। তো ও আমাকে এইগুলো নামানোতে হেল্প করছে, আর এদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডেকে 1900 এই শোকেসটা নিয়ে এসেছি। যদিও রোজা রেখেছে আজকে, তারপরেও বললাম একটু হেল্প করা, এই আর কি। তো এদিকে নিয়ে এসেছি। এখন মোটামুটি এই জায়গাটা খালি হয়ে গিয়েছে। তো এটা আমরা বাসায় উঠেই এই শোকেসটা এখানে লাগানো হয়েছে, যার কারণে এখানে ময়লা এখনও বেশি হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঝাড়ু দিয়ে এই জায়গায় কি করব, কি রাখবো এখনও দেখি, একটু হয়তো 2-3 বার নাড়াচাড়া করা লাগবে। তো এখন হচ্ছে ও কাজ করে ঘর মুছে চলে গিয়েছে। তো আমি আর মুনতাসির এই শোকেসের যে পেপার লাগিয়েছি, গামের পেপারগুলি আর কি, তো এগুলো গ্লাস পেপারই। তো আমি ভেবেছি এখানে শোকেসের এই ডোরগুলোতে দিলে ভালো লাগবে, কিন্তু আসলে বেশি ভালো লাগে না, মনে হয় একটু গাইয়া হয়ে গেছে। তো সেই কারণে আমি এইগুলিকে মুনতাসির সহ উঠিয়ে নিচ্ছি। তো এক জুড়ি হয়েছে, এগুলি এই পুরো ডোরগুলোতেই লাগিয়েছিলাম। তো এখন আমার মনে হচ্ছে এই কাঠের কালারই মোটামুটি এটাতে ভালো লাগতেছে। তো এটা হলো আমার বেডরুমে আমার আলমারি। এটার দুই পাশে আবার 2টা চিকন ডোরের পার্ট আছে। তো 2টা পার্টই আমি নিয়ে গিয়েছি এই যেখানে শোকেস ছিল। এখন আসলে কাছের জিনিসগুলো ঢুকানো হয়নি, শোকেস ছিল এই জায়গাটাতে, আর টেবিলটা এখানে রেখেছি, কিন্তু আমার কাছে এখন ভালো লাগতেছে না। ইন্টারনেটের সব তারটার খুলে গিয়েছিল, এখন মোত্তাকি এগুলো ঠিকঠাক করে সেট করছে, আর আমি দেখিয়ে দিচ্ছি তারগুলো ওই পাশে রেখে দেওয়ার জন্য। তো আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না, হয়তো এগুলো আবার নেড়ে ছেড়ে ঠিকঠাক করব। তো এখন চলে এসেছি রান্না করতে, একটু দেরি হয়ে গিয়েছে। মুনতাসিরকে একটু বাদ দিয়ে দিচ্ছি, রুটি খাবে না তো বললো ভাতই খাবে, তো ওকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাগুলি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, ভালো করে মাছ দিয়ে কষিয়ে এখন আমি এখানে সবজি রান্না করছি। সবজি হচ্ছে বেগুন, আর 2টা ছোট ছোট ধুন্দুল ছিল, ধুন্দুল আর একটা আলু দিয়েছি। 2 পিস মাছ দিয়ে আমি এইটুকু সবজি রান্না করছি। এগুলো অল্প হয়ে যাবে, একদম ভালো করে কষানো হোক। এখন 4-5টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিয়ে দিব 2 ভাগ করে। আর এই পর্যায়ে একটু লবণ চেক করে নিলে ভালো। আর আমি মাছগুলোকে একদম ভেঙে দিচ্ছি। যে অল্প মাছ দিয়ে যখন রান্না করি একটু মাছগুলোকে ভেঙে দিলে তখন মানে মাছের টেস্টটা সবজিতে ঢুকে যায়। আমার সব হয়েছে, আমি আর কিছুই দিব না এখানে। ডাকটা দিয়ে আবারও একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংস ম্যারিনেট করে রাখবো, এর জন্য একটা বাটিতে মুরগির গোশতগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, আরো একটু লাগবে, সেজন্য ইফতারিতে একটু চিকেন ফ্রাই করে নিব। এখানে মরিচ দিয়েছি একটু বেশি করে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস। 2 টেবিল চামচ দিয়েছি। ভালো করে মিক্স করে এগুলোকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো আসলে দুপুরে এখন আর কেউ ভাত খাবে না, শুধু আমি খাবো একটু হয়তো।
তো এই জন্য অল্প একটু সবজি রান্না করছি। মুরগির গোস্ত আছে আগের গতকালকে, তো সেগুলি সকালের ভাজি। আর মুরগি তো ম্যারিনেট করে রেখেছি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে তেলের বোতলটা খালি হওয়ার পরে আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে পানি ফুরিয়ে এখন নিয়ে যাবো আমার বারান্দায়। তো সেটা কি করছি পরে দেখাচ্ছি। এদিক দিয়ে আমি সবজিগুলো হয়ে গিয়েছে, একটু ভাগার দিয়ে দিচ্ছি। এই যে পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়েছে, এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর অল্প একটু হয়েছে, আমাদের দুজনের জন্য হয়ে যাবে। তো হয়তো উনি রাতে খাবে আর কি। খুবই মজা হয়েছে আর এই সবজিটা। তো এই বারান্দায় চলে এসেছি পানিটা ফুল করে। এটার নিচে একটা দুইটা ছিদ্র করে নিব, করে আমি গাছের গোড়ায় এই বোতলগুলি রেখে দিব। চিকন ছোটো বোতল হলে ভালো হতো আর কি। তো এটা একটা সুবিধা, তাহলে মনে না থাকলেও পানিগুলো আস্তে আস্তে গাছের গোড়ায় পড়বে। তো এই জন্যই আমি এটাকে পুড়িয়ে এভাবে রেখে দিচ্ছি। আর যে অপরাজিতা গাছটা সেটার নিচে দিয়ে দিচ্ছি। এটাতে এখন ইদানিং বেশি পানি লাগতেছে, কারণ গাছ বড় হয়ে যাচ্ছে আর হচ্ছে অনেক গরম, যার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি দুই দিকে দুইটা ছিদ্র দিয়েছি, যাতে করে দুইটা গাছেই হয়। চিকন হয়ে দুই দিকেই পানি পড়তেছে, দুইটা গাছেই পানি পড়বে সারাদিন একটু একটু করে। তো এই তো আমার একটা কাজ হলো, এটা দেখা যাক কীরকম মানে ভালো হয় আর কি। মিষ্টি বানানোর জন্য 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, ডানো 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভালো করে মিক্স করে ডিম ভেঙে 2টা ডিম দিব। ডিম ভেঙে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই যে তেল বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে শিরাগুলো হচ্ছে। এই গোলাপ জামুন মিষ্টির এক্সট্রা আমি একটা রেসিপি দিয়েছি, আপনারা যারা এটার প্রপার রেসিপি চান তাহলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিব। আজকে আমি বেশি করে করছি, ওই মানে যেটা রেসিপিতে দেখিয়েছি এক্সট্রা সেটা 1 কাপ দুধ দিয়ে করেছি, আজকে 2 কাপ দিয়ে বেশি করে বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার মিষ্টিগুলো সুন্দরভাবে হচ্ছে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে গিয়েছে। একটু এপাশ ওপাশ করে এখন উল্টি পাল্টি আমি ভেজে নিব। এগুলো লাস্টে দিয়েছি আমি, একটা দিয়েছি, একটা বানিয়েছি, এভাবে আজকে করেছি, মানে যেটা হয়েছে চুলায় দিয়ে দিয়েছি আর কি। এক পাশ করে অবশ্যই উল্টিয়ে দিতে হবে, না হয় এক পাশ যদি ওজন হয়ে যায় বাজি হয়ে তারপরে না হয় উল্টিতে চাইবে না। তো এই দিক দিয়ে আমি শিরাটা করে নিয়েছি, একটু জর্দার রং দিয়ে দিব। এখানে লেবুর রস দিয়েছি, এলাচ দিয়েছি 2টা, আর লেবুর রস 1 টেবিল চামচ দিয়েছি। এগুলো হয়ে গেলে আমি শিরাতে দিয়ে দিব, আর এখান থেকে নামিয়ে গরম গরম এই গরম শিরাতে দিয়ে দিব। গরম শিরাতে দিয়ে আমি 3 মিনিটের মতো অপেক্ষা করব, জাল দিব আর কি, তারপর চুলাটা বন্ধ করে দিব। এখন আমি কাঁচের জিনিসগুলো গুছাবো, এটাতে ঢুকাবো। তো এখন যে আজানটা শুনেছেন সেটা হচ্ছে আসরের আজান। আমি এর ভিতরে জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছি, আমি একাই খেয়েছি। তো আসরের নামাজ পড়ার আগে ভাবতেছি একটু একটু করে এগুলো শেষ করে নিই। তো শোকেসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যে তা এমনিতেই পরিষ্কার আছে, তারপরে আর একটু মুছে নিচ্ছি আর কি। যেহেতু একবারে এখন রেখে দিলে কিছুদিন তো না মুছলেও চলবে, সে কারণে আর কি খালি যেহেতু হয়েছে। আর আমি কাছে জিনিসগুলো মুছে রাখার চেষ্টা করব, যেগুলো ক্লিন আছে তো ভালো কথা, ওগুলো ওইভাবে রেখে দিব। আর যেগুলি একটু ধুলাবালি মনে হচ্ছে সেগুলো মুছে পরিষ্কার করে এইভাবে রেখে দিব। তো তাকগুলি মুছে শেষ, এখন আমি সবগুলো রেখে দিচ্ছি। فكم
أسرفت أتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يثقله والعشق يحرقه তো আমি আমার সুবিধা মতো এক শিল্পে এক সেট করে করে এভাবে রাখছি আর কি, তাহলে নিতেও সুবিধা রাখতেও সুবিধা হবে। মানে যে সেট যতটুকু আছে একটা শিল্পে রাখার চেষ্টা করছি। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে থাকতে সময় না বুঝে ভাই জীবনের মানে। তো এদিক দিয়ে তো মিষ্টিগুলো হচ্ছে, আর ভাবতেছি এই বিকেলে এই কাজটা শেষ করে নিব মাগরিবের আগ পর্যন্ত, কারণ হচ্ছে মাগরিবের আগ পর্যন্ত এখনও সময় হচ্ছে অনেক, ফাঁকে আসরের নামাজ পড়ে নিব। তো আমার হাজব্যান্ড যেহেতু রোজা রেখেছে, ওনার জন্য আবার ইফতার তৈরি করতে হবে। তলার মতো আমার মিষ্টিগুলো মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর বেশি একটা লাল করব না, আমি আজকে একটু হলুদ হলুদ রাখবো। আর জর্দার রঙে এই যে এখানে যে জর্দার রং দিয়েছি, এই কারণে এগুলি আর একটু লাল হয়ে যাবে। এগুলো কিন্তু অনেকক্ষণ 20-25 মিনিটের মতো এইভাবে হচ্ছে। একদম আগুনটা আমি দেখেন এইটুকু আগুন দিয়েই আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর মিষ্টি শিরের নিচের আগুন এরকম আছে। তো প্রথমে আমি যেগুলো হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, এর বেশি আমি আর লাল করব না আজকে। তো সবগুলো আমি শিরাতে দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে এগুলোকে 3-4 মিনিটের জন্য এভাবে ডিমে আছে রেখে দিব, তাহলে সুন্দরভাবে শিরাগুলি মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর সফট হয়ে যাবে। তো একটু মাঝে মাঝে এসে এইভাবে নেড়ে ছেড়ে দিলেই ভালো হয়, কারণ উপরে নিচে শিরাগুলি না ঢুকলে ভিতরে মানে একটু শুকনো শুকনো থেকে যাবে আর কি, যেন ভালোভাবে মাঝখানে পর্যন্ত শিরাগুলি ঢুকে, সেজন্য এইভাবে একটু হালকা নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমার মিষ্টি বানানো শেষ, আমি একটু বারান্দা নিয়ে এসেছি। অনেক সুন্দর সফট হয়েছে ভিতর পর্যন্ত। আজকে আর কেটে কুটে না দেখিয়ে এভাবে দেখালাম। আশা করি আজকের মিষ্টি বানানোটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি ইফতার বানানোর জন্য চলে এসেছি। একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি আর একটু আলু পরোটা ভেজে নিব। এই তো একটু একটু এইগুলি করে নিচ্ছি আর কি ইফতারির জন্য। তো মিষ্টি বানানোর যে তেলগুলি সেগুলি ঢেলে নিয়েছি, আর আলু পরোটা বানানো ছিল ডিপ ফ্রিজে একটা ফলি উপরে নিচে করে আমি এভাবে রাখি, আর ফ্রিজ থেকে এনে আমি এভাবে গরম তাওয়ার উপরে দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে ছেঁকা হয়। এই তো মোটামুটি চিকেন ফ্রাইও রেডি করে নিচ্ছি প্লেটে সাজিয়ে। এখন ওনার জন্য বারান্দায় ইফতার নিয়ে নিচ্ছি। একটু আম, চিকেন ফ্রাই, একটা ডিম পোস্ট করে নিয়েছি আর লেবুর শরবত। তো আজকে বারান্দায় ওনাকে ইফতার দিচ্ছি, বাইরের দৃশ্য দেখতে দেখতে, আজান শুনতে শুনতে ইফতার করবে, কারণ ডাইনিং টেবিলে এখনও টুকিটাকি একটু গুছানো বাকি আছে। তো সেগুলি গুছিয়ে আমি রাতের খাবারটা আমাদের খাওয়া হবে আর কি। ডাইনিং টেবিলে এখন বসার অবস্থা নেই। তো এর ভিতরে এখন ওনাকে ইফতার দিয়ে টুকিটাকি যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। তো এখন গুছানো শেষ, আমি একটু শোকেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখেছি। তো এখানে হওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে, আর যেভাবে আমার রাখলে সুবিধা হবে ওইভাবেই রেখে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক কাজ করেছি সারাদিন, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত